বাংলাদেশ সেতু কর্পোরেশনের আওতাধীন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত সেতুটি থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা টোল আদায়ের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানায় ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতকারী এই সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের পাশাপাশি শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খানের দিক নির্দেশনা এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই অর্জন সম্ভব হয়েছে। সেতুর দুই প্রান্তে স্থাপিত আধুনিক ইলেকট্রনিক ও RFID ভিত্তিক টোল কালেকশন পদ্ধতিতে যানজট কমেছে, টোল আদায় দ্রুত হয়েছে এবং জনগণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভবিষ্যতে এই সেতু জাতীয় উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছে সংশ্লিষ্ট মহল।